আমাদের নবী নাকি অশিক্ষিত, আমাদের নবী কিভাবে অশিক্ষিত হতে পারে? সেই সময় বলছিলেন যে আমি গুলি করে দিব। টিচার যদি এরকম হয়, মানে এরকম নাস্তিক। মুসলিমদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে এক শিক্ষক অশালীন কটূক্তি করায় উত্তাল আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ। ফেনী জেলার ছাগলাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ। গত কিছুদিন পূর্বে এই কলেজটির সমাজকর্ম বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিজানুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেন, তিনি ইসলাম ধর্ম ত্যাগ করবে, মানব ধর্মে প্রবেশ করবে। ইসলাম ধর্মে বিশ্বাসী সকলকে তিনি সন্ত্রাসী বলে আখ্যায়িত করেন। এছাড়াও তার সেই পোস্টটিতে লেখা আছে, আল্লাহ কি জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশিক্ষিত ছিলেন? মুহাম্মদ কিভাবে পড়বে? তার মানে কোরআন মিথ্যা এবং আল্লাহ বলতে কিছুই নেই। তার পোস্টটিতে আরও ছিল, তার বন্ধু বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বেঁধে রেখে তাদের স্ত্রী ও কন্যার সাথে ব্যভিচার করত, গনিমতের মাল হিসেবে অন্য ধর্মের নারীর সঙ্গে সহবাস করতেন। শিক্ষকের এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ার পর চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী, গভর্নিং বোর্ডের সদস্য থেকে শুরু করে সর্বস্তরের মানুষ প্রতিবাদ করে এবং প্রশাসনকে তাকে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই তৌহিদি জনতার মিছিল থেকে আমরা বলতে চাই, আপনারা কি এই নাস্তিকের ফাঁসি চান? তাহলে তার ফাঁসি কার্যকর করার জন্য আমরা আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে জিহাদ করব। আমরা আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে চেষ্টা চালিয়ে যাব। প্রতিবাদের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে অত্র কলেজের শিক্ষার্থীরা মনোহরহাট বাজারে মানববন্ধন করে। এর পূর্বে মিজানুল হকের স্ট্যাটাস দেওয়ার প্রতিবাদ করায় তার সহকর্মী শিক্ষিকাকে গুলি করে মেরে ফেলারও হুমকি দেয়। গত 7ই অক্টোবর যে ঘটনাটা ঘটেছিল, উনি কলেজে আসার পরে আমাদের সিনিয়র আরও কিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার এবং ম্যাডামরা যারা ছিলেন ওনাকে বলেছিলেন যে আপনি এগুলা কী করছেন, আপনার মতামত যদি থাকে তাহলে নিজের মধ্যে রাখবেন, নিজের মধ্যে রাখেন, কেন ফেসবুকের মতো জায়গাতে আপনি দিচ্ছেন। তো তখন উনি ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন এবং ক্ষুব্ধ হওয়াতে মানে আগের কথাটা আমি শুনিনি, পরে যখন আমি স্টাফ কাউন্সিলে ঢুকছিলাম সেই সময় বলছিলেন যে আমি গুলি করে দিব। এর পরপরই পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও অত্র বিদ্যালয়ে এসে মিজানুল হককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। মিজানুর রহমান, যিনি আমাদের বিশ্বনবীকে কটাক্ষ করে তিনি বলেছেন যে তার এক বন্ধু লন্ডন থেকে তাকে জানিয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের স্ত্রী এবং সন্তানদেরকে বেঁধে রেখে তাদেরকে নির্যাতন করা হতো, যেটা খুবই মুসলিম বিরোধী এবং আমরা মুসলিম হিসেবে এরকম মতবাদ কখনো মেনে নিতে পারি না। উনি যে কথাগুলো বলছে এগুলো মুখে প্রকাশ করার মতো না। উনি আমাদেরকে বলছে কি আমাদের নবী নাকি অশিক্ষিত, আমাদের নবী কিভাবে অশিক্ষিত হতে পারে? উনি বলছেন আমাদের কোরআন নাকি ভুল আছে, আমাদের কোরআন। উনি একজন ইসলাম ধর্মীয় মানুষ হয়ে কীভাবে কোরআন ভুল আছে? তাহলে অন্য ধর্মে, সনাতন ধর্মী অন্যান্য ধর্ম যেগুলো আছে ওগুলো কি বলবে? আমরা এই স্যারের স্থায়ী বহিষ্কার চাই। ওনাকে স্থায়ী বহিষ্কার করে শাস্তির আওতা নিয়ে আসার জন্য আজকে আমরা মানববন্ধন করি। ওনাকে স্থায়ী বরখাস্ত করার অবধি আমরা ছাত্র সমাজ এই মানববন্ধন চালিয়ে যাব। উনি লাস্ট প্যারাটার মধ্যে যা লিখছিল, মানে আমাদের নবীকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে, মানে মুখে বলা যাবে না এগুলা। তো আসলে একটা ভার্সিটি বা একটা কলেজের টিচার যদি এরকম হয়, মানে এরকম নাস্তিক, আর উনি অন্য ধর্মের হলে তাও একটা মানা যেত, তবে উনি ইসলাম ধর্মের হয়ে উনি মুসলমানের বিরুদ্ধে বা আমাদের নবী, আমাদের কোরআন নিয়ে এরকম বলা, আসলে এটা মানা যায় না। মুসলিম পরিবারের যত সন্তান রয়েছে আমাদের সকলের রক্তক্ষরণ হচ্ছে। কলেজ পরিবারের এতগুলো মুসলমান শিক্ষক এবং কর্মচারীর সাথে যে চাকরি করে এই ধরনের মন্তব্য করা, এটা দুঃখজনক। এইসব বিষয় নিয়ে আব্দুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষের সাথে কথা বললে তিনি তালাশ সংবাদকে জানান, আমি শুনেছি ওনার মানসিক সমস্যা মানে আছে বা ছিল, এটা আমি শুনেছি, কিন্তু আমি তো আর মানসিক ডাক্তার নয় যে কি, কিন্তু এই ধরনের স্ট্যাটাস মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে বিগত 3-4 মাস আগে একবারে দিয়েছিল, পরে উনি ক্ষমা চেয়েছেন, আবার এই আমরা দেখি আইনগত আমরা আমাদের প্রাতিষ্ঠানিক যে সিস্টেম আছে
বিধি মোতাবেক ব্যবস্থা, যেহেতু সভাপতিকে যে অবগত করছেন, আমি সকল শিক্ষককে নিয়ে বসবো, শিক্ষকদের মতামতের উপর ভিত্তি করে এই ব্যাপারটা আমি আমার সভাপতি মহোদয়কে অবগত করব। এই মিজানুল হক গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 1 অর্থাৎ ফুলগাজী পরশুরাম ছাগলাইয়া আসন থেকেও সংসদ সদস্য নির্বাচনের জন্য প্রার্থী হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন বিরূপ স্ট্যাটাসকে কেন্দ্র করে ফেনীর ছাগলাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানটি অনেকটাই উত্তাল। রাজধানী ঢাকা সহ বৃহত্তর নোয়াখালী, ফেনী সহ সারা দেশের সর্বশেষ সংবাদ জানতে তালাশ সংবাদের সাথেই থাকুন। তানজিদ শুভ, তালাশ সংবাদ, ফেনী।